সকালে ঘুম থেকে উঠতে যদি একটু লেট হয় তাহলে সব কাজেই যেন ওলটপালট হয়ে যায়। তো এই যে সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে স্নান টান সেরে ঠাকুর আর কি প্রণাম টনাম করে নিচ্ছে, আর এখন হচ্ছে নাস্তার ব্যবস্থা করতে আসলাম। আজকে যেহেতু ঈদ তাই সকালবেলা হচ্ছে নাস্তায় থাকছে হচ্ছে সেমাই, লাচ্চা সেমাই। তো এই যে ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার, তো এই দিনটাকে আমরাও অনেক আনন্দ করি ঘরের মধ্যে। তো সেমাই তো অবশ্যই খাইতে হবে যেহেতু ঈদ বলে কথা। তো এই যে সেমাই ছাড়া তো ঈদ হতেই পারে না, এই জন্য সকালের নাস্তায় হচ্ছে সেমাই। এই যে আমরা হচ্ছে এখন নাস্তাটা সেরে নেব, তো চাও বসাবো, চাও খেয়ে নেবো। এই যে আমার মেয়েও বসে আছে, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, পরে আমার জন্য নিয়ে নিলাম, পরে আমরা খেয়ে নিচ্ছি এখন। আর এখন হচ্ছে প্রায় হচ্ছে 12টার মতো বাজে। ওই যে বললাম না একটু লেট হলে সব কাজ কেমন ওলট পালট হয়ে যায়। আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠছে, প্রতিদিনই দেরি হয় কিন্তু আজকে অনেকটাই বেশি দেরি হয়ে গেছে, তাই সব কাজ যেন এলোমেলো হয়ে গেছে। এই যে এখন হচ্ছে মাছটা আমি ভিজাতে রাখছিলাম, মাছ পাবদা মাছ, আর হচ্ছে মেয়ের জন্য হচ্ছে কবুতর রান্না করব। তো আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে আমি ভাজি করে নেব মাছগুলো। তো আরেকটা ভাজি করব দেখি হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। তো এদিকে দেখতেছি চুলাটা একটা সমস্যা করতেছিল লাইনের মধ্যে, তারপর হচ্ছে আমি এদিকে এনে বসালাম এটা। তারপর আমি মাছগুলো এক পাশ যখন দিয়ে তখন উল্টাতে পারছিলাম না, তারই একটু ঠান্ডা হতে রাখছিলাম। তারপর মেয়ের জন্য যে মুরগি কবুতরের বাচ্চা রান্না করব ওটা এখানে এনে বসালাম। আর আমি তো সবজিটা কেটে রাখছি, আর এখন হচ্ছে সবজিটা বসালাম আর কি, ভাজিটা আলু বরবটি ভাজিটা। ভাজিটা বসাতে দিয়ে আমি মেয়েকে স্নান করাতে গেলাম। তো মেয়েকে হচ্ছে আজকে চুল পুরো ন্যাড়া করে দিছি, যেহেতু অনেক গরম পড়বে সামনে, সেজন্য চুলগুলো একদম ন্যাড়া করে ফেলে দিলাম। আর এদিকে হচ্ছে ভাজিটা নামানোর পর আমি পাবদা মাছের আর কি ভুনাটা বসাবো। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিছি, আর এখানে হচ্ছে একটু আদা রসুন বাটাও দিছি। তারপর হচ্ছে হালকা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষাই নেব একটু জল দিয়ে। তারপর টমেটোটা অ্যাড করে দেব। তো এই যে হালকা পাতলা রান্না বান্না সব কমপ্লিট করে নেব। তো যে বললাম না একটু তো মানে অলসতা হলেই সব কাজে কেমন দেরি হয়ে যায়। আমার এখনও কাপড় চোপড় কোনো কিছু ধোয়া হয় না, এখন 2:30 বেজে গেছে, এখনও মেয়েকে খাবার দাবার খাওয়ানো বাকি আছে। তো এখন হচ্ছে প্রায় 3:30টার মতো বাজে, মেয়েকে খাওয়াইছি, আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি, পরে কাপড় চোপড় দিয়ে ছাদে দিয়ে আসছি, তারপর আমি খেতে বসলাম। এখন এখন অনেকটা 3:30টার মতো বেজে গেছে। তো যাই হোক খাবার দাবার খেয়ে নিই। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টার মতো বাজে। আজকে যেহেতু ঈদ তাই একটু হচ্ছে বাড়ি থেকে বের হলাম ঘুরতে। ঘুরতে বলতে আমার এক হচ্ছে দাদার বাসায় যাচ্ছি। তো এখানে আসার পর মিঠুকে দেখে তো আমার মেয়ে মহা খুশি, ওর পাশ থেকে সরবে না, ওকে মানে এত বেশি খুশি হয়েছে মিঠুকে দেখার পর। মিঠুর সাথে ও সারাক্ষণ লেগে আছে খেলার জন্য। এদিকে দিদি হচ্ছে আবার আমাদেরকে সেমাই রান্না করে দিছে, আর হচ্ছে নাস্তা দিছে। তো নাস্তা টাস্তা খেয়ে নিই, তারপর হচ্ছে গল্প গুজব করব, গল্প গুজব করে আস্তে ধীরে বাড়ি যাব। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি।